হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের সয়াবিন বা সয়া চাঙ্ক কারি বা সয়াবিনের একটা স্পেশাল রেসিপি। আমি টিনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর এই সয়াবিনের রেসিপিটা এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি হয় যে ছোলার তরকারি আর পনিরের তরকারি ছেড়ে এটাই খেতে হবে। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে, কতটা টেস্টি হয়। তাহলে আর অন্য কোনোভাবে সয়াবিন বানাবেনই না, যখনই বানাবেন এইভাবেই বানাবেন, এতটা দুর্দান্ত স্বাদের হয়। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এই রেসিপিটা করে খাওয়ালে আপনি প্রশংসা পেতে বাধ্য হবেন। ভিডিওটা দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য, আশা করি তাদের খুবই ভালো লাগবে। সয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। আমি সাফোলার সয়া চাঙ্ক নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। জলটা অনেকটাই গরম হয়ে গেলে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর সয়াবিনগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নাড়তে থাকবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 2 থেকে 3 মিনিট পর দেখব সয়াবিনটা ফুলেও গেছে, ডাবল হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা বোলে তুলে নেব। সয়াবিনগুলো একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো একটা বোলের মধ্যে পুরোটা তুলে নিয়েছি। সয়াবিনগুলো অনেকটাই গরম আছে, এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এই সয়াবিনগুলো যতটা সম্ভব চেপে জল বার করে আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি সব সয়াবিনগুলো এইভাবে ভালোভাবে চেপে জল বার করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই সব সয়াবিনগুলো ভালোভাবে জল বার করে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার সয়াবিনগুলোকে হালকা ভেজে নেব, যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায় আর সয়াবিনের কালারটাও চেঞ্জ হয়ে যায়। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতো সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। সয়াবিনগুলো থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন সয়াবিনগুলো একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এটা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে এই ভাজা পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় পেঁয়াজগুলোর মধ্যে একেবারেই জল দেব না, খুব ভালোভাবে একটা পেস্ট করে নেব। এখন ভেজে রাখা সয়াবিনগুলোর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। 1.5 টিস্পুনের মতো নুন দিয়ে দেব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1.5 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দেব। 1.5 টিস্পুন ধনের গুঁড়ো দেব। দিয়ে এই শুকনো মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি 200 গ্রাম টক দই নিয়েছি আর খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই দইটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 20 থেকে 25টার মতো রসুনের কোয়া গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম,
সেটা দিয়ে দেব, দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। এইভাবে রসুন মাখিয়ে রেখে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও গ্যাসে কড়াই বসিয়ে তাতে 4 থেকে 5 চামচের মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো লং, 2টো দারচিনি, 2টো এলাচ, 4টে কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, আর হাফ টিস্পুনের মতো জিরে দিয়ে দেব। দিয়ে একসাথে ভেজে নেব। আর যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে তেলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজার দরকার হবে না, কারণ পেঁয়াজটা আগে থেকেই ভাজা ছিল, তাই অল্প ভেজে নেব। এই সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সয়াবিনের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বোলের গায়ে অনেকটাই দই আর মশলা লেগেছিল, তাই মশলাটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও দিয়ে দেব। দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এটা ততক্ষণই রান্না করতে থাকবো যতক্ষণ না তেল সেপারেট হতে শুরু করে। দইয়ের সাথে মশলাটা যখনই মিশে যাবে তখন তেল আপনা আপনি সেপারেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তেল অনেকটাই সেপারেট হতে শুরু করেছে। এখন এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেব। 1 টেবিল স্পুন কসুরি মেথি, যেটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা পাউডার। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 1/4 কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি খুবই অল্প জল দিচ্ছি। আপনারা যেমন গ্রেভি রাখবেন তেমন পরিমাণ বুঝে জল দেবেন। জল দেওয়ার পর নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কুক হওয়ার জন্য এটা ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা ওপেন করে আরও একবার নেড়ে চেড়ে নেব। আর দেখব তেলটা একেবারেই সেপারেট হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আর এর মধ্যে কিছু কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। স্ট্যান্ডিং পয়েন্টে 1 থেকে 2 মিনিটের মতো এটা ঢেকে রেখে দেব। একদমই মাখা মাখা হয়ে যাবে, তারপর একটা প্লেট আউট করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের সয়াবিন কারি বা সয়াবিনের স্পেশাল রেসিপি। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন বন্ধুরা, দেখতে কি লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আর আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য ধরে এই পুরো ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।